বিশ্বের যে কয়েকটি দেশে এখনও নামমাত্র বা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে তার মধ্যে ইতালি অন্যতম। বহু বছর ধরে নিজ নাগরিকদের সঙ্গে দেশটিতে অবস্থানরত বৈধ অবৈধ বিদেশি, শিক্ষার্থী এমনকি পর্যটকদের জন্য বিনামূল্যে বিশ্বমানের চিকিৎসা সেবা দেওয়ার ঐতিহ্য আছে দেশটির। সম্প্রতি মেলোনি সরকার অধ্যাদেশ জারি করায় ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকদের ইতালিতে চিকিৎসা সেবা পেতে আগামী বছর থেকে গুনতে হবে ২,০০০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,৫০০ টাকা। সরকারের নেয়া এই সিদ্ধান্তে হতাশ দেশটিতে বসবাসরত বিদেশিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। বাৎসরিক চিকিৎসা বাবদ ২,০০০ ইউরো নির্ধারণ করেছে, যা ইতালির বড় পরিবারগুলোর জন্য অনেক ব্যয়বহুল, অনেক কষ্টসাধ্য। তা আমরা তীব্র নিন্দা জানাই। প্রবাসীদের জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়াইছে। এটা আমাদের জন্য অনেক কষ্টকর হবে। আমি এটা বন্ধ করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। বর্তমানে ইতালিতে প্রায় ৫৩ লাখ বিদেশি বসবাস করছেন, এর মধ্যে প্রায় ১৩ লাখ ইতালীয় নাগরিকত্ব পেয়েছেন। তাই সরকারের এমন সিদ্ধান্তে প্রায় ৪০ লাখের বেশি বিদেশি নাগরিকদের চিকিৎসা সেবা ব্যাহত হবে বলে ধারণা বিভিন্ন মানবাধিকার সংগঠন ও স্বাস্থ্য গবেষণা কেন্দ্রের। ইতালির বার্ষিক চিকিৎসা সেবা বাজেট প্রায় ১২,৬০০ কোটি ইউরো। আগামী ২ বছরের মধ্যে তা ১৩,৬০০ কোটির বেশি করার পরিকল্পনা গ্রহণ করেছে ইতালি সরকার। সেই সঙ্গে চিকিৎসার মান উন্নয়নে ব্যয় বাড়াতে যাচ্ছে দেশটি। এ বাড়তি অর্থের যোগান দিতে নতুন পরিকল্পনা অনুযায়ী বিদেশিদের কাছ থেকে বছরে প্রায় ৫০০ কোটি ইউরো সংগ্রহের লক্ষ্য ইতালির অর্থ মন্ত্রণালয়ের। সময় সংবাদ, ইতালি।